প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে নজর দিতেই হচ্ছে। আমরা যতটুকু শুনতে পাচ্ছি, ইসরায়েলি বাহিনী আইডিএফ তারা কিন্তু আজকেও ব্যাপক হামলা চালিয়েছে গাজা এবং লেবাননে। সে কারণে অনেকেই কিন্তু মারা গিয়েছেন। সাধারণ মানুষ এখনো পর্যন্ত দিশে পাচ্ছে না তারা আদতে ভবিষ্যতে বেঁচে থাকবেন কিনা, অর্থাৎ বেঁচে থাকার অনুপযোগী হয়ে উঠছে ধীরে ধীরে। ইতিমধ্যে হামাস যতটুকু জানাচ্ছে, তারা আবার সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে এবং তারা কিন্তু প্রতিজ্ঞা করছে যে গাজাকে তারা রক্ষা করবে। আর অপরদিকে আপনারা জানেন, লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে তারা কিন্তু ইসরায়েলের বাহিনী আইডিএফ তাদের উপর ব্যাপক হামলা চালাচ্ছে। এমনকি তারা কিন্তু ইসরায়েলের বুকেও যথেষ্ট হামলা চালিয়েছে। আপনাদের আরেকটি বিষয় বলে রাখা দরকার যে ইসরায়েলি বাহিনী বারংবার বিভিন্ন ধরনের তথ্য গোপন করে আসছে। এই বিষয়টা কিন্তু হিজবুল্লাহ প্রকাশ করেছে, কেননা হিজবুল্লাহ লেবাননে 100 জনের অধিক সেনা হত্যা করেছে, আর সেই বিষয়টা কিন্তু একেবারে গোপন রেখেছে ইসরায়েলি বাহিনী, এমনটাই কিন্তু হিজবুল্লাহর তরফে বলা হয়েছে। এই অক্টোবর থেকে এই পর্যন্ত 100 জন সেনাকে হত্যা করেছে এবং 1000-এর বেশি সেনা আহত হয়েছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠছে না ইসরায়েলি বাহিনী আইডিএফ। স্থল অভিযান কিংবা এয়ার স্ট্রাইক দিয়ে ঠেকানো সম্ভব নয়, এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। তো প্রিয় দর্শক, আপনাদের আরেকটি বিষয় বলতেই হচ্ছে যে গাজার যে পরিস্থিতি, সেই গাজায় আপনারা জানেন যে অসংখ্য নরনারী শিশু মারা গিয়েছেন। সেখানে এতৎ পর্যন্ত কত বিস্ফোরক সেখানে ঘটানো হয়েছে, অর্থাৎ সেখানে কতটা বিস্ফোরক অস্ত্রশস্ত্র ফেলা হয়েছে। আমরা ইতিমধ্যে যে পরিসংখ্যানটা পেয়েছি, সেখানে 85,500 টন কিন্তু বিস্ফোরক ফেলা হয়েছে, যা 60টি পারমাণবিক বোমার থেকেও বেশি। অর্থাৎ গাজার যে প্রত্যেকটা নরনারী শিশু রয়েছে তার প্রত্যেকের গায়ে 38 কেজি করে বিস্ফোরক বরাদ্দ হয়েছে। একেবারেই গাজাকে ধূলিসাৎ করার চেষ্টা করে দিয়েছে, যার কারণে ইতিমধ্যে গাজার 66% যে অট্টালিকা বা অন্যান্য স্থাপনা রয়েছে তা ধ্বংস হয়ে গিয়েছে এবং মানুষ বসবাসের অযোগ্য হয়েছে এই মুহূর্তে গাজায়। এবং গাজাতে কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সেখানে খাদ্য, পানীয় জল এবং ঔষধপত্রের অভাব রয়েছে। তো প্রিয় দর্শক, যে ছবিগুলো দেখছেন সেগুলো একেবারেই ঠিক আজকের এবং এইমাত্র পাওয়া খবর। তো যা হোক, আপনারা সেই বিষয়টা দেখতে থাকুন, আর এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের আরও বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।